স্বপ্নগুলো যেন সত্যি হয়ে আকাশে উড়াল দিবে। পাখিগুলো যেন আকাশে উড়ে উড়ে বলছে, এই বুঝি আমার স্বপ্নের দিনগুলো শুরু হতে যাচ্ছে। তো সবার জীবনে স্বপ্ন আসে, স্বপ্ন দেখে এবং এই দিনটির মাধ্যমেই কিন্তু স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করে। তো কেউ যদি কাউকে ভালোবাসে অথবা পছন্দ করে, তখন তা কী করতে চায়? বিয়ে করতে চায়, তার সাথে একটা লাইফ কাটাতে চায়, সুন্দর একটা অ্যামেজিং লাইফ ক্রিয়েট করতে চায়। আর এটা কিন্তু সবারই স্বপ্ন থাকে, সবারই ইচ্ছে থাকে যে স্বপ্নের মানুষের সাথে সংসার করার। সবাই চায় যে পারফেক্ট পার্টনারের, যে তাকে সব কিছুতে সাপোর্ট করবে, ভালোবাসবে এবং লাইফের আপস অ্যান্ড ডাউনে তার পাশে থাকবে। একজন আরেকজনের হাতটি ধরে মৃত্যুর আগ পর্যন্ত তাকে একসাথে থাকবে এবং ভালোবেসে তারা সংসার করবে। আর এগুলো পূরণ হয় একমাত্র বিয়ের মাধ্যমে। আর বিয়ে নিয়ে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, চরিত্র রক্ষার জন্য কেউ যদি বিয়ে করে আর সে যদি দরিদ্র হয়, আমি আল্লাহ নিজ অনুগ্রহে তাকে সচ্ছলতা দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যাকে বিয়ে করবে সে যেন তাকে দেখে নেয়। আর এটা সুন্নত। হয়তো আপনি মেয়েটার সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন তার স্টাইলটা কেমন। আপনি স্টাইল দেখলেন, সে কিভাবে হাঁটছে, তার হাঁটার স্টাইল দেখলেন, বা সে কিভাবে হাসছে, কিভাবে সে তাকাচ্ছে, তাকার চাহনি দেখলেন। এখন এগুলো দেখেই কিন্তু আপনি তার প্রতি একটা ভালোবাসা জন্ম নিতে পারে। এই জন্যই কিন্তু হাদিসে এসেছে যেন ছেলে মেয়ে উভয়কে অন্তত বিয়ের ক্ষেত্রে দেখে নেয় এবং তারা অবশ্য নিজেদের মতামতটাই এখানে ব্যক্ত করে। এখানে বিয়েটা মানে কিন্তু অন্যকে পছন্দ করা, মা পছন্দ করেছে সেজন্য বিয়ে করা, বা বাবা পছন্দ করেছে, বা অন্যের জন্য। এটাকে বলা হয় আপনি যখন অন্য কারোর জন্য পছন্দ নিয়ে আপনি বিয়ে করবেন, তখন মনে হবে কি যে আপনার নিজের জীবনটাকে বা নিজের স্বপ্নগুলোকে, নিজের ইচ্ছাটাকে আপনি কোরবানি দিচ্ছেন। তো আপনি কিন্তু একটা পারফেক্ট লাইফটা আপনি কখনো কাটাতে পারবেন না। কোথাও না কোথাও একটা কষ্ট আপনার থেকে যাবে। আর এই কষ্টগুলোর কারণেই কিন্তু বাস্তব জীবনে দুইজনের মাঝে কিন্তু অশান্তি নেমে আসে এবং তারা চিরসুখী হতে পারে না। তাদের মধ্যে অপছন্দ থেকেই যায়। হয় হাজব্যান্ড তার বউকে পছন্দ করছে না, কিংবা বউ তার হাজব্যান্ডকে পছন্দ করছে না, কিংবা এই যে একটা ব্যাপার যে আছে, সেই বিষয়টা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটাও দেখা চিন্তার বিষয় থাকে। তো আমার কাছে মনে আপনি যখনই বিয়ে করবেন, বিয়ের ব্যাপারটা কিন্তু নিজে দেখে শুনে এবং কথা বলে, তারপর যদি পরিপূর্ণ আপনার ভালো লাগে তখনই করা উচিত।